এই এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি আজকে আসছি পাবনা জেলার আটঘরিয়া উপজেলার গুরুবাসী গ্রামে। তো দেখতেই পারছেন আমি অলরেডি একটা বাগানের ভিতরে আছি। এটা আসলে বিদেশি খেজুরের বাগান। এই বাগানে মোটামুটি সৌদি আরব এবং বিভিন্ন দেশের খেজুরের আর কি গাছ আছে। তো শুধু গাছ যে আছে তাই না, এই বাগানে কিন্তু গাছে অলরেডি খেজুরও আছে। তো আমরা গাছ থেকে খেজুর পেড়ে দেখাবো এবং পুরো বাগানটা কীরকম কি আপনাদের ঘুরে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি মাশাল্লাহ অনেক সুন্দর এই যে খেজুর ধরে আছে। আর এই যে গাছ দেখতে পাচ্ছেন, তো এই বাগানের আর কি যে আসল মালিক, মানে এই বাগানটা যিনি করেছে তিনি আসলে শখের বশে করেছিল। তো আস্তে আস্তে তিনি যখন ভালো সুফল পেয়েছে, তো তিনি চাচ্ছে যে এই বাগানটা আরও সম্প্রসারণ হোক, প্লাস তিনি আশেপাশে আরও বাগান করার চেষ্টায় আছে। তো দেখতেই পারছেন মাশাল্লাহ কত সুন্দর খেজুর হয়েছে। আর এই খেজুরটা গাছে বর্তমানে কাঁচা অবস্থায় আছে। আপনারা যদি এখান থেকে যদি একটি খেজুর পেড়ে খেয়ে দেখেন, তো আসলে এর স্বাদটা আসলে অতুলনীয়, অনেক মিষ্টি একটা ফল। তো আমি কাঁচা অলরেডি একটা খেয়ে দেখেছি, অনেক মিষ্টি লেগেছে, কোনো কষ নেই। মনে হবে যে আপনারা চিনিতে কামড় দিলে যেরকম মিষ্টি লাগে সেম ওই রকম মিষ্টি। এই বাগানটায় যে শুধু খেজুরের গাছ আছে বিষয়টা কিন্তু এমন না। আপনারা এই বাগানে আসলে এরকম বিভিন্ন ড্রাগনের গাছও দেখতে পাবেন। গাছে দেখতেই পারছেন যে মাশাল্লাহ অনেক সুন্দর ড্রাগন আসছে। তো আপনারা চাইলে এই বাগান থেকে খেজুরের চারার পাশাপাশি ড্রাগনের চারাও কিনতে পারবেন। এই যে এইগুলা যে বড় বড় হয়ে গেছে, এইভাবে সঠিক যত্ন নিতে হয়। আর ঠিক মতো যত্ন না নিলে এই ফলগুলা প্রত্যেকটাই নষ্ট হয়ে যাবে। এই ফলের ভিতরে একটা করে প্যাকেট, এরকম করে একটা প্যাকেট দিয়ে বেঁধে দিলে পরে এই ফলটা সুরক্ষিত থাকবে। তার মানে বাড়িতে যারা আর কি মানে ড্রাগনের গাছ লাগায় তাদের আসলে ফল না আসার মূল কারণ অনেকের হলো এটা। হ্যাঁ, কারণ তারা ফুল ছিঁড়ে দেয় না, তারপরে ঠিক মতো যত্ন করতে পারে না। আমাদের এই গাছের গোড়ায় আমাদের কিন্তু প্রচুর পরিমাণের খাবার দেওয়া আছে, যার কারণে গাছটা এতটুকু সুস্থ এবং পুষ্টি পাইছে। আর যে পরিমাণ এই যে ড্রাগন ধরছে, আমি এর আগে বেশ কয়েকটা ড্রাগন খাইছি, প্রায় 10-12টার মতো, কিন্তু অনেকেই এসে ড্রাগন পায় না। তো আবার নতুন ফুল আসছে, দেখা যাক আল্লাহ কি করে। তো যদি কেউ চায় যে এখান থেকে ড্রাগন কিনবে তাহলে কি কেনার কোনো সিস্টেম আছে? ড্রাগন আমাদের এখনো বেচার সিস্টেম হয় নাই, যেহেতু আমরা নতুন। আমরা চেষ্টা করতেছি যে উৎপাদন বাড়ানোর জন্য। আপনারা তো গাছ তো বিক্রি করেন না? হ্যাঁ, আমরা অবশ্যই গাছ মানে চারা বিক্রি করেন? ড্রাগনের পাশাপাশি আমরা সবচেয়ে বেশি বিক্রি করতেছি খেজুরের চারা। আমাদের এই খেজুরের চারা আছে বিভিন্ন প্রজাতির, যেমন আছে মরিয়ম, আমবারি, বাক্কারি, সোহারি, তারপরে সুগাই, বেশ কিছু খেজুরের চারা আছে। চারাগুলা যে কোনো মানুষ সারা বাংলাদেশে যে কোনো ভাবে নিতে পারবে। তো আসলে যে এই যে খেজুরের বাগানটা, এই খেজুরের বাগান করার আইডিয়াটা আসলে আসছিল কোথা থেকে? আমার কাকার মাথায় এই আইডিয়াটা আইছিল। ওনার কাছে জিজ্ঞাইছিলাম যে আসলে আপনি কিসের জন্য এই খেজুরের বাগান করলেন। তে বললো যে আমার ইচ্ছা, আমার শখ যে খেজুর একটা বাগান করবে। উনি উনি শুধু খালি মানুষের মুখে শুনে যে বিদেশি খেজুর বাংলাদেশে চাষ হচ্ছে, ওনার বিশ্বাস হতো না। এই জন্য নিজে করছে, এখন বিশ্বাস হয়। এই খেজুর আসলে এই খেজুর বাগান করতে গিয়ে তার কি কি প্রতিবন্ধকতা আর কি মানে পোহাইতে হয়েছে? খেজুরের বাগানে তেমন কোনো ঝামেলা নাই, ইজি ভাবে। এই জায়গায় মানে জমিটা ছিল একটু নিচু জায়গা, এখানে মাটি ফেলানো হয়েছে, তারপরে বালু ফেলানো হয়েছে, ফাঁস দেওয়া হয়েছে, সার দেওয়া হয়েছে। আর কিছু লোক নিয়ে আমরা এই ঘাস মাস পরিষ্কার করার পরে এই গাছগুলা রোপণ করছে। তেমন কোনো ঝামেলা নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে পুরা বাগান জুড়েই মানে যদিও গাছের জন্য দেখানো সম্ভব হচ্ছে না, তো পুরা বাগান জুড়ে এরকম কিন্তু প্রচুর পরিমাণে চারার কালেকশন আছে তাদের। আপনারা যদি চান তাহলে অবশ্যই তাদের থেকে চারা ক্রয় করতে পারেন।